বসুন্ধরা বিদ্রোহ বা বসুন্ধরা ষড়যন্ত্র অর্থাৎ ওই যে মেজর আতিক যে বসুন্ধরাতে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে সশস্ত্র প্রশিক্ষণ দিচ্ছিল, এই জিনিসটি সারা পৃথিবী, সারা বাংলাদেশের মানুষ জানলেও ওয়াকারুজ্জামান জানে না। বাংলাদেশের জেলায় জেলায় আওয়ামী সন্ত্রাসীদেরকে, ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে, যুবলীগের সন্ত্রাসীদেরকে নানানভাবে নিরাপত্তা দিলেও এই জিনিসটি ওয়াকার জানে না। আওয়ামী লীগের নেতারা এখনও দেশ থেকে টাকা পাঠাচ্ছে, বিদেশে বসে বসে দেশের টাকাই তারা বিলাসী জীবনযাপন করছে। এটি এদেশের সব মানুষ জানলেও ওয়াকারুজ্জামান জানে না। আসলে ওয়াকারুজ্জামান আর কিছুই জানবে না, কিছুই জানবে না, একটাই জানে, হাসিনা ফিরবে। ওয়াকারুজ্জামানের হাসিনা ফেরতের যে কর্মসূচি, হাসিনাকে রিটার্ন করার যে কর্মসূচি, প্রতিশোধমূলক কর্মসূচি, এই কর্মসূচির এবারের মাস্টার মাইন্ড ওয়াকারুজ্জামান। অর্থাৎ বাংলাদেশে নেক্সট কয়েকদিন যত ঘটনা ঘটবে, এই সব কিছুর মাস্টার মাইন্ড হজরত উর্দি মাওলানা ওয়াকারুজ্জামান, উর্দি তাহাজ্জুদি ওয়াকারুজ্জামান। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এরপরে আওয়ামী সন্ত্রাসী বা ওয়াকারের হাতে যদি কেউ জীবন দেয়, সেটা আমার হোক, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি বলছি যে ওয়াকারের পদত্যাগ করা উচিত। ওয়াকারের পদত্যাগের বিষয়টি একদম লাইমলাইটে চলে আসা উচিত, সাহস করে মানুষের বলা উচিত। কারণ আপনি মূল পয়েন্টে যদি আঘাত করতে না পারেন, তাহলে আপনি কোনোদিনও জিতবেন না। তাহলে আপনার লক্ষ্য ঠিক নেই, আপনার টার্গেট ভুল। বিএনপি গত 17 বছর সফল হয়নি কেন? বিএনপির মূল লক্ষ্যটাই ভুল ছিল, মূল টার্গেটেই তারা পৌঁছাতে পারে নাই। এটাই ছিল তাদের ব্যর্থতা। আমাদের দুঃশাসনের মূলে রয়েছে হাসিনা ও ভারত। বিএনপি সেখানে আঘাত করতে পারেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, নাহিদ, সার্জিস, তাদের যত ভুল ত্রুটি থাকুক না কেন, এই যে সাদেক কায়েমেরা যত ভুল করুক, এই একটা পয়েন্টে তারা সঠিক হতে পেরেছে। আমাদের দুর্দশার মূল কারণ হলো এই শেখ হাসিনা ও ভারত। এই জিনিসটি তারা করতে পেরেছে, তারা জিতে গিয়েছে। এখন শেখ হাসিনা যে পালিয়েছে, তার প্রায় 1 বছর পূর্ণ হতে চলেছে। আজ 1 আগস্ট, 1 আগস্ট 2024 সালের 5 আগস্ট সে পালিয়েছে। 25 সালের 5 আগস্ট 1 বছর হবে। তারা চাইছে এটাকে কেন্দ্র করেই একটি তুলকালাম কাণ্ড ঘটাতে, এবং এটার জন্য এই মাস্টার প্ল্যান হলো প্রথমেই আওয়ামী লীগের সময়ে যারা দুর্নীতিগ্রস্ত খুনি পুলিশ অফিসার ছিল, তাদেরকে অর্গানাইজ করা, ডিবিকে অর্গানাইজ করে রাখা, এনএসআই থেকে তাদেরকে সহযোগিতা করা, ডিজিএফআই থেকে সহযোগিতা করা, এবং এই প্ল্যানগুলা তাদেরকে একত্রিত করে দিয়েছেন, অর্গানাইজ করে দিয়েছেন এই শেখ হাসিনার সেনাপ্রধান, অর্থাৎ স্নেহ প্রধান। এটাকে আসলে সেনা প্রধান বলা যায় না, এটাকে বলতে হবে আপনাকে স্নেহ প্রধান। এরা আসলে আছে আরাম আয়েশ, ভোগবিলাস। এদের এক একটার পেট দেখবেন ঝুলে পড়ে। সেনাবাহিনীর লোকের পেট ঝুলে পড়বে? এরা আরাম আয়েশ, দুর্নীতিতে, নীতি নৈতিকতা হারিয়ে, এই যে আমাদের দেশের কৃষক, কামার, কুমার, এদের টাকা এদের বেতন হয়। আমি চাই আমার টাকায় ওয়াকারের বেতন না হোক। ওয়াকার যদি প্রথম কাউকে মারে, সেটা যেন আমি হই, তারা যেন আমাকেই প্রথম মারে। এই সাহস আমি হারাবো না, এই সাহস আমি ধরে রাখতে চাই। কিন্তু কোনোভাবেই এখানে উর্দিপরাদের কোনো প্রভাব মেনে নেওয়া হবে না। তাদেরকে কোনোভাবেই এখানে আর জায়গা দেওয়া হবে না। সে শেখ হাসিনার বাপ হোক, শেখ হাসিনার মা হোক, এরা বেজন্মা বাস্টার্ড, যৌথ ক্রোমোজোমে, যৌথ বীর্যের জন্ম নেওয়া এক একটা শয়তান। এদেশের খায়, এদেশের পরে, এদের আনুগত্য অন্য দেশে। এদেশের মানুষের প্রতি ওদের ন্যূনতম আনুগত্য নেই, কমিটমেন্ট নেই। এইসব বেঈমানদেরকে
কোনোভাবে আপনি যত দিন ছাড় দিবেন ততই তারা আপনার ঘাড়ের উপরে চেপে বসবে। যাই হোক, বলছিলাম বসুন্ধরা বিদ্রোহ বা বসুন্ধরা ষড়যন্ত্রের কথা। আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের কি শক্তি আছে? আমাদের আছে আল্লাহর রহমতের দুর্দান্ত সাহস, আর পিছু হটার সুযোগ নেই। আর তাদের কি আছে শক্তি জানেন? প্রচুর টাকা আছে, এক নাম্বার। দ্বিতীয়ত, বাংলাদেশের পুলিশে এবং সেনাবাহিনীতে তাদের প্রচুর দুষ্কৃতকারী রয়েছে, প্রচুর ব্যবসায়ী রয়েছে তাদের। হ্যাঁ, স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক ডিপ্লোম্যাট রয়েছে তাদের, যারা ভারতপন্থী। যে কারণে তারা ভিজুয়ালি শক্তিশালী, কিন্তু এই শক্তিকে তো আমরা একবার হারিয়ে দিয়েছি, সেটা তো আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। সে শক্তি আমাদের কাছে কিন্তু একবার পরাজিত। সুতরাং আমরা কি আর তাদেরকে ছেড়ে দেব? প্রশ্নই আসে না। কোনো রকম কোনো সুযোগ নেই তাদেরকে ছেড়ে দেবার। তবে এই যে এখন যে প্ল্যান চলছে, এই প্ল্যানের মাস্টারমাইন্ড কিন্তু ওয়াকার। 1 বছর গিয়েছে, বাংলাদেশে 2টি মানুষ মহান হওয়ার প্রচুর সুযোগ পেয়েছে। একজন হলো মির্জা ফখরুল, আরেকটা হলো ওয়াকারুজ্জামান। দুইটাই কুত্তার মতো ভারত চাটে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, বিএনপির লোকদের কারণেই প্রশাসন থেকে আওয়ামী লীগের লোকদেরকে সরানো যায় নাই। বুলু খেয়াল করছেন, নীরব হয়ে আছে, চুপ হয়ে আছে। সেনাবাহিনী তাকে আয়ত্তে নিয়ে নিয়েছে। বরকতুল্লাহ বুলুর কোনো সাউন্ড শোনা যায় এখন? তার হাতে এখন শত শত কোটি টাকা নিয়ে সে আওয়ামী লীগ লোকদেরকে নিজ নিজ আসনে বসিয়ে রেখেছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে। কারণ আওয়ামী লীগের যে সচিব, সহকারী সচিব, যুগ্ম সচিব, এদের হাতে হাজার হাজার কোটি টাকা। এদেরকে সরানো যাচ্ছে না বিএনপির লোকদের কারণে। কোনো কোনো ক্ষেত্রে কিছু দুষ্কৃতিকারী সমন্বয়ক আছে, সে কারণে তাদেরকে এখান থেকে ডিটাচ করা যাচ্ছে না। সো এই ব্যাপারটাই আমাদেরকে আবারও দ্বিতীয়বার বিপদে পড়ার মতো পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। আর এখানে মাস্টার মাইন্ড হিসেবে প্ল্যান অর্গানাইজ করে রাখছেন এই স্নেহ প্রধান ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামানের জন্য বাংলাদেশের সব গালি হালাল, ওয়াকারুজ্জামানের পরিবারের জন্য সকল পরিণতি হালাল। এটা একটা হারাম পরিবার, মির্জাফরি পরিবার। সবাই অনেক ভালো থাকবেন, এই বাংলাদেশের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।